শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিয়ে বার্তা দিল হাইকোর্ট, কিন্তু সে রায় আজও বাস্তবায়িত হয়নি। অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। হাইকোর্টের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে রাজ্য সরকারের কাছে করা আবেদন জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজনৈতিক চাপা উত্তর ফের রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বিস্তারিত দেখুন আমাদের টিভি স্ক্রিনে। অনুরোধ আপনার কাছে আমরা বেকার আর 2 মাস আছে 40 বছর পরে জেনারেল। আপনার কাছে অনুরোধ স্যার, বিষয়টা আপনারা দেখেন। এখন অব্দি কতবার এসলেন এই জায়গার মধ্যে? এখানের মধ্যে 10 থেকে 15 বার একটা স্যারের কাছে আইছি। প্রত্যেকবার কি আশ্বাস পেয়েছেন? স্যার একই উত্তর, 100 জনের জন্য পাইলেছে 100 জন রিক্রুটমেন্ট করে এই উত্তর পাই, আর উত্তর পাই না আমরা। আমি আর 2 মাস আছি, 2 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমি কি করব? আমার জীবনটা কেমন যাইব? আমি তো ব্যাচেলর ডিগ্রি না, আমি তো বিএ পাশটা আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা করুন মানে কি চাকরি নিচ্ছি, চাকরি পাইব। আর এমপিডব্লিউ আজকে বছর এমপিডব্লিউ রিক্রুটমেন্ট করা হইতো 8.5 বছর যাব। 1200 ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও অনলি 98 জন নিয়োগ করা হয়েছে। আর ভ্যাকেন্সি আছে 1200। খালি আমরা কেন পাই না? স্বাস্থ্যমন্ত্রী এখন অব্দি আপনারা এমপিডব্লিউ কতজন মানে বেকার ছেলে মেয়ে আছে? আমরা এখন আমরা 1500 1900 শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের স্বার্থে হাইকোর্ট যে গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে তা অবিলম্বে বাস্তবে রূপান্তরিত করার দাবি জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী স্পষ্ট ভাষায় বলেন, হাইকোর্টের রায় কার্যকর না করে রাজ্য সরকার ইচ্ছাকৃত শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করে চলেছে। তিনি অভিযোগ করেন, আইন ও সংবিধানকে উপেক্ষা করে সরকার রাজনৈতিক সুবিধা দেখছে, কিন্তু হাজার হাজার শিক্ষক কর্মচারীর ন্যায্য অধিকার আজও নিশ্চিত। প্রবীর চক্রবর্তী হুঁশিয়ারি, দ্রুত হাইকোর্টের রায় বাস্তবায়ন না হলে আগামী দিনে কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। এখন দেখার আইনের নির্দেশ মেনে রাজ্য সরকার আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা, নাকি শিক্ষকদের ন্যায্য দাবি আবারও উপেক্ষিত থেকে যাবে। হাইকোর্টে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের ন্যায্য দাবি আজও অনিশ্চিত। প্রশ্ন উঠছে, আইনের ঊর্ধ্বে কি রাজ্য সরকার? কংগ্রেসের করা অভিযোগ, রায় কার্যকর না করে সরকার ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে, আর তার খেসারত দিচ্ছেন শিক্ষক কর্মচারীরা। অতি সত্বর হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে রাজ্য সরকারকে শেষবারের মতো সতর্ক করলো কংগ্রেস। এখন দেখার, আইনের পথে হাঁটবে সরকার নাকি আন্দোলনের রাস্তায় নামবে বিরোধীরা। চূড়ান্ত সিদ্ধান্ত এখন রাজ্য সরকারের হাতে। আমরা চলে যাব পরবর্তী সংবাদে।